কি এক ভাগ্য নিয়ে এসেছে এই পৃথিবীতে, যা চাই তাই হারায়। মানুষ তো ভুল করেও কিছু পায়, আমার তো ভাগ্যেই নাই। আমার ইমোশন তোমাকে কখনো বোঝাতেই পারিনি, তুমিও কখনো বুঝতে চাওনি, তাই হয়তো আজ আমাদের পথ আলাদা। মিস করলে যদি নোটিফিকেশন যেত, তাহলে তুমি একদিনও ঘুমাতে পারতে না। তোমার মায়াতে জামিন না পাওয়া আমি এক সাজাপ্রাপ্ত আসামি। মাঝে মাঝে অনেক ইচ্ছে হয় আমার মৃত্যু দিয়ে তোমাকে বুঝিয়ে দেই কত ভালোবাসি তোমাকে। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর কারাগার হলো মায়া, যেখানে থেকে কেউ মুক্তিই পায় না। দুপুরে শূন্য লাগে, বিকেল হলেই একা, সন্ধ্যায় মন খারাপ, রাতে ঘুম হয় না। হে যেন নীরব রাতের এক কঠিন যন্ত্রণা। জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না। মানুষের পতনের জন্য অভিশাপ লাগে না, যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের বুক চিরা দীর্ঘশ্বাসই যথেষ্ট। যখন দেখলাম ঘুমের ওষুধ খেয়েও আর ঘুম আসে না, তখন বুঝে গেলাম আমি ধ্বংসের শেষ প্রান্তে চলে এসেছি। তাকে বোঝানোর সামর্থ্য আমার নেই, তবুও আড়ালেই খুব ভালোবাসি। বাস্তবতা এটাই, প্রিয় মানুষটা সবসময় প্রিয়ই থাকে, সম্পর্ক থাকুক বা না থাকুক। দুঃখ আমাকে পাগলের মতো ভালোবাসে, আর আমি বোকা, সুখ খুঁজি মানুষের কাছে। রাত কেটে ভোর হয়েছে, চোখে আসেনি ঘুম। কোনো এক শান্ত মস্তিষ্কের নিকৃষ্ট নারী আমায় করেছে খুন। মানুষের থেকে মানুষের স্মৃতিগুলো আপন হয়, কারণ মানুষ ছেড়ে যায়, কিন্তু স্মৃতি নয়। আমার কষ্ট হলে আমি কাউকে দোষ দেই না, কারণ আমি বুঝে গেছি আমার ভাগ্যটাই খারাপ। স্বপ্ন আছে, কিন্তু পূর্ণতা নাই। মধ্যবিত্ত ঘরে জন্ম তো আমাদের ঘুমন্ত স্বপ্ন পূর্ণতা পাওয়ার আগেই ঘুম ভেঙে যায়। আমি সেই ছেলে যে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে চোখের পানি মুছতে পারি। পুরুষ মানেই রহস্যময় এক চরিত্র, যার মাঝে লুকিয়ে আছে শত শত না পাওয়ার গল্প। আবেগের কাছে আমি স্বার্থপর, বিবেকের কাছে আমি পরাজিত, বাস্তবের কাছে আমি স্বপ্নহীন, জীবনের কাছে আমার সব অভিনয়। আর আমার মাঝে আমি সীমাহীন নিঃস্ব একজন। মুখে মুখে আপন তো সবাই বলে, কিন্তু সত্যিকারের আপন তো সময় বলে। রাত্রিবেলা শুয়ে ভাবি আর কান্না করি, কি হাসি খুশি জীবন ছিল। সেই জীবনটা এখন শুধু টেনশনে, মানসিক অশান্তিতে কাটে। সব কিছু শুধু তোমারই জন্য। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। এত সহজে কি ভোলা যায় চিরচেনা কণ্ঠ, নিষ্পাপ মুখ, তার হাসি, সব কিছু মস্তিষ্কে গেঁথে গেছে। যেই জীবন তোমাকে ভাঙতে জানে, সেই জীবন তোমাকে গড়তেও জানে। জীবন কখনো সহজ হবে না, তোমাকেই কঠিন হতে হবে। কষ্ট ছাড়া সফলতা সম্ভব নয়, অন্ধকার ছাড়া আলো বোঝা যায় না। আমি একা নই, আমি আমার সঙ্গেই আছি। যারা সত্যিই তোমার হবে, তারা কখনো হারিয়ে যাবে না। একাকিত্ব কষ্টের নয়, বরং নিজেকে খুঁজে পাওয়ার এক অদ্ভুত সুযোগ। আমি হারিয়ে গেছি হয়তো তোমার অবহেলার ভিড়ে। তুমি ব্যস্ত ছিলে আমাকে অবহেলা দিতে, আর আমি ব্যস্ত ছিলাম ধীরে ধীরে হারিয়ে যেতে। আমি অভিমান করিনি, শুধু তোমার অবহেলার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি। যেখানে অবহেলা শুরু হয়, সেখানেই সম্পর্ক হারিয়ে যায়। অবহেলার কষ্ট নীরবেই সয়ে যায়, কারণ ভালোবাসাটা এখনো রয়ে গেছে। ব্যর্থতা হলো সফলতার অন্যতম সিঁড়ি, শুধু উঠে যেতে জানতে হয়। জীবন একবার ব্যর্থ হওয়া মানে সব শেষ হয়ে যাওয়া না, এটা এক নতুন গল্পের শুরু। ব্যর্থতা মানেই শেষ নয়, এটা কেবল নতুন শুরু করার সুযোগ। যে কখনো ব্যর্থ হয়নি, সে আসলে কখনোই কিছু চেষ্টাই করেনি। সফলতা তখনই আসে যখন তুমি ব্যর্থতা থেকে শিক্ষা নাও। যে একাকিত্বকে ভালোবাসতে জানে, সে নিজের পৃথিবী নিজেই করতে পারে। একাকিত্ব যখন বন্ধু হয়ে যায়, তখন কষ্ট কবিতা হয়ে ওঠে। একাকিত্ব আসলে
একা থাকা নয়, বরং ভুল মানুষের মাঝে হারিয়ে যাওয়া। একাকিত্ব শুধু দুঃখ নয়, এটি আত্ম অনুসন্ধানের দরজা। সফলতা কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা, যেখানে পরিশ্রমী মূল চাল। স্বপ্ন শুধু চোখে নয়, হৃদয়ে রাখো, তাহলেই তা বাস্তবে রূপ নেবে। স্বপ্ন দেখা মানেই জীবনের নতুন শুরু, আর তা পূরণ করা মানেই বিজয়ের গল্প লেখা। আমি তো আমার মতো কারো কপি না, ভালো না থাকলেও আমি জ্বলতে জানি। আমি সৌন্দর্য নয়, ব্যক্তিত্ব দিয়েই জিততে চাই। চেষ্টা চালিয়ে যাও, একদিন সফলতা তোমার দরজায় কড়া নাড়বে। স্বপ্ন ভেঙে গেছে, তাই বলে স্বপ্নকে হারিয়ে যেতে দিও না। স্বপ্ন দেখা শুরু করো, একদিন বাস্তব হয়ে উঠবেই। নিজেকে হারাবেন না, কারণ পৃথিবী আপনাকে খুঁজে পেতে চায়। জীবন কখনোই সহজ নয়, তবে প্রতিটি কঠিন মুহূর্ত আমাদের আরও শক্তিশালী করে তোলে। কিছু সম্পর্ক বইয়ের মতো, শেষ হয়ে গেলেই বন্ধ করে দিতে হয়। বারবার পরে কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। যারা সত্যিকারের আপন, তারা দূরে থাকলেও পাশে থাকে। কখনো কখনো দূরত্বই বুঝিয়ে দেয় কে আসলে আমাদের আপন ছিল, আর কে ছিল শুধু সময়ের সঙ্গী। ভালোবাসা মানে শুধু হাত ধরা না, বরং কঠিন সময়ে একে অপরের পাশে থাকা। কিছু মানুষ দূরে থেকেও হৃদয়ের খুব কাছে থাকে, আর কিছু মানুষ কাছে থেকেও কখনোই হৃদয়ে পৌঁছাতে পারে না। অন্ধকার যতই গভীর হোক, ভোর ঠিক আসবে। কেবল একটুখানি ধৈর্য আর একটু বিশ্বাসের প্রয়োজন। নিজের ভিতরে ঝড়কে সামলাতে পারলেই বাইরের ঝড় কখনো আপনাকে হারাতে পারবে না। জীবন কখনো সহজ ছিল না, আর কখনো হবেও না, কিন্তু প্রতিটি সংগ্রামই আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়, বরং কঠিন সময়েও একে অপরের পাশে থাকা। একা একে বসে ভাবি কতটা মায়াবী তুমি, আর সেই মায়াতে আসক্ত আমি। অবশ্যই আমি খারাপ, আমার সময়ও খারাপ যাচ্ছে, কিন্তু একটা কথা বলতে পারি, আমি কোনোদিন কারোর সাথে সম্পর্ক স্বার্থের জন্য করি নাই। আগে ভাবতাম আমাদের আরও আগে কেন দেখা হয়নি, আর এখন ভাবি আমাদের দেখা না হওয়াটাই ভালো ছিল। প্রতিটা ফোঁটা চোখের পানি সাক্ষী থাকলো। চিন্তা করো না, কিয়ামতের দিন দেখা হবে। মায়ের শাড়ি মেয়েরা পরতে পারলেও বাবার শার্ট ছেলেরা পরতে পারে না, কারণ মায়েদের মতো বাবার আলমারি ভর্তি জামা কাপড় থাকে না। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। পারি না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে। সাধ্য নাই তাকে ধরে রাখার, তবে অধিকার আছে দূর থেকে ভালোবাসার। নিজেকে একটু বদলে নিয়েছি, যাতে আমার কারণে অন্য কারো অসুবিধা না হয়। খোঁজ নেওয়ার দরকার নেই, শুধু এতটুকু বলবো, আমার ভালো থাকাটাই তুমি ছিলে। মানুষ হারায় না, মানুষ বদলে যায়, যেমনটা তুমি গিয়েছ। নিজের প্রতি যত্ন নিও, ভালো থেকো। তোমার অভিনয়টা খুব নিখুঁত ছিল, অভিশাপ দেব না, কারণ তুমি আমার খুব শখের ছিলে। ক্ষমাও করব না, কারণ তুমি বেঈমানও ছিলে। আমার প্রতিটা ফোঁটা চোখের পানির হিসাব তোমাকে দিতেই হবে। কতটা পাগল হলে মানুষ কারো ছবির দিকে তাকিয়ে ছবির সাথে কথা বলে, কান্না করে। গাছের কুলগুলো এখন বাধ্য হয়ে নিজের থেকে ঝরে পড়ে, কারণ তারাও জেনে গেছে পাথর ঝরা ছেলেবেলা এখন মোবাইলে আসক্ত।